ওইখানে নূর নামে এক সাবেক ছাত্র নেতা, সে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের এজিএস, যারা ব্যাগ পায় না, মোবাইল পায় না, কাকতালীয় ভাবে তার সামনে পড়ে গেছে। হয়তো তাকে একটু অভিযোগ সুরে বলছে, সে আবার একটু বেশি আগায় গেছে। ছাত্রদলকে উদ্দেশ্য করে যখন ধর ধর একটা সাউন্ড দিয়েছে, এই সাউন্ডটা থেকেই কেওয়াজটা শুরু হয়েছে। আমি চট্টগ্রাম কমার্স কলেজের, সরকারি কমার্স কলেজের ঘটনাটা 1000 জন সাংবাদিক সরজমিনে গিয়ে যে রিপোর্ট দিতে পারবে, আমি সেই রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর কারণ হচ্ছে, ওখানে আমার যথেষ্ট পরিমাণে পরিচিত এবং আমার একনিষ্ঠ ঘনিষ্ঠ মানুষ ছিল, হুম। দলীয় লোক ছিল এবং দলের বাইরের একটা পরিচিত মানুষ আমার ছিল, সৌভাগ্যবশত হয়ে গেছে। আজকে আপনাদের এখানে আসার আগে এই ঘটনাকে আমি মোটামুটি একটা ময়নাতদন্ত করে আসছি। বিশ্বাস করা না করা আপনাদের একান্ত বিষয় এবং শ্রোতাদের বিষয়। এখানে প্রথমেই আমি এই ধরনের দুইটাই মজলুম ছাত্র সংগঠন এবং জুলাই স্পিড ধারণকারী ছাত্র সংগঠন, উভয়ই 17 বছর, 16 বছর, 15 বছর, 15.5 বছর যাই বলি, সবাই একই সাথে একই স্লোগানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনরুদ্ধার, মানুষের মানবিক মূল্যবোধ ইত্যাদি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সেই দুই সংগঠনের মধ্যে কোন রকমের টুংটাং শব্দ, এটা আমি ভালোভাবে যেমন নিচ্ছি না, আমার শ্রোতারাও ভালোভাবে নিচ্ছে না, আমাদের নেওয়া উচিত না। এই জায়গাতে আমি সবার সাথে একমত। এবার আসি মূল পয়েন্টে। সরকারি কমার্স কলেজের ঘটনাটা এত ছোট ঘটনা সাইফুর সাগর ভাই, এটা বলার মতো না। প্রথম হচ্ছে যে, এই যে হেল্প ডেস্ক অথবা শিক্ষার্থীদের জন্য যে বুথটা করা হয়, এটা ছাত্র সংগঠনের একটা সংস্কৃতি, যেটা ছাত্রলীগ বিলুপ্ত করে দিয়েছিল, সেটা 5 তারিখের পরে আবার ফিরে আসছে। এটা কিন্তু একটা কল্যাণকামী উদ্যোগ, নিঃসন্দেহে একটা কল্যাণকর উদ্যোগ। এবার যে যে রাজনীতি করে সে তার ফিলোসফি প্রকাশ করবে, কে কত বেশি সেবা দিতে পারে। কেউ পানির বোতল দেয়, কেউ যদি বিরিয়ানি দিতে পারে ভালো, কেউ মোবাইল রাখে, কেউ যদি স্বর্ণ রাখতে পারে আরো ভালো। এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে একটা আহ, বেশ বড় চাউর হয়েছে। এর মধ্যে আরো ঘটনা হচ্ছে যে, এখানে আমরা এটাকে নানান ভাবে কালার দেওয়ার চেষ্টা করছি। আমি মনে করি যে শিবিরের যে ভাইরা ওখানে রাজনীতি করে এবং ছাত্র দলের, আমরা এখানে যারা আসছি, সবাই আমাদের ছোট। আর এই কলেজের আহ্বায়ক, যে এই ছেলেকে আমি আজ থেকে 5-7 বছর আগে থেকে চিনি এবং বেশ ভালোভাবে চিনি। অর্থাৎ আমাদের মধ্যেও তো কিছু শৃঙ্খল নেতা কর্মী আছে, আর কিছু হুম। আছে শান্ত মার্জিত। এই রায়হান ছেলেটা কনভেনর, শান্ত মার্জিত একটা ছেলে। ঘটনা একেবারে ছোট। আগের দিন তারা শিবির এবং ছাত্র দলের কয়েকজনে ছোট্ট করে আলাপ হয়েছে যে, আপনারা কি ভূত করবেন, তাহলে আমরাও করবো, আর যদি আমরা সবাই মিলে ভূত না করি, এই জায়গাটা রোড তো চলাচলের জায়গা, তাহলে আমরা ভূত না করে সবাই নিজেরা সারিবদ্ধ হয়ে দাঁড়াই, আমরা আহ, যারা যাদের সাংগঠনিক কার্যক্রম করব। এইখানে তারা উভয় পক্ষে একমত ছিল। পরের দিন সকালে তারা আহ, ছাত্র শিবির তারা হেল্প ডেস্ক করেছে, ছাত্র দল হেল্প ডেস্ক না করে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তাদের যে কার্যক্রম তারা করছিল। হুম। সমস্যাটা হয়েছে তৃতীয় একটা ঘটনা নিয়ে। ওখানে একটা বোনের আমি ভিডিও দেখলাম, তার মোবাইল রাখছিল ওই হেল্প ডেস্কে, আর একটা ছাত্র বন্ধু তার একটা ব্যাগ রাখছিল হেল্প ডেস্কে। এই দুইটা জিনিস পাচ্ছে না। ছাত্র শিবির ছাত্র দলের সাথে কিন্তু সংঘর্ষটা হয় না, সূত্রপাতটা কিন্তু এখানে না। সবাইকে কোট করবেন, একটা বোনের মোবাইল পাচ্ছিল না, আর একটা ভাইয়ের শিক্ষার্থীর ব্যাগ পাচ্ছিল না। এই হুম। নিয়ে, তো এটা পাচ্ছে না, শিবিরের হেল্প ডেস্ক থেকে হারাইছে। ওইখানে নূর নামে এক সাবেক ছাত্র নেতা, সে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের এজিএস, এবং ওই হেল্প ডেস্কে যারা ছিল তারাও ম্যাক্সিমাম শিবিরের সাবেক ছাত্র নেতা, ম্যাক্সিমাম। হ্যাঁ, এই হুম। এরা এখানে প্রতিবাদ শুরু করে, কারণ এই মেয়েরা যারা ব্যাগ পায় না, মোবাইল পায় না, কাকতালীয় ভাবে তার সামনে পড়ে গেছে। হয়তো তাকে একটু অভিযোগ সুরে বলছে, সে আবার একটু বেশি আগায় গেছে। এই ঘটনা থেকে সূত্রপাত হয়েছে তাদের মধ্যে তর্ক বিতর্ক। এর মধ্য থেকে শিবিরের এই যে ডেস্কটা, এই ডেস্ক থেকে শিবিরের কে বলছে সেটা কেউ জানে না, বা কোন ব্যক্তি বলছে। ছাত্রদলকে উদ্দেশ্য করে যখন ধর ধর একটা সাউন্ড দিয়েছে, এই শিবিরের পক্ষ থেকে, সাউন্ডটা, শিবির হেল্প ডেস্কের পক্ষ থেকে। হ্যাঁ, এই সাউন্ডটা থেকেই কেওয়াজটা শুরু হয়েছে। এই হচ্ছে মূল ঘটনা। এরপর যা হয়েছে সেটা সবাই দেখছি, সবাই জানি। প্রথম হচ্ছে, এই ঘটনায় যে নতুন শিক্ষার্থীদের কাছে তারা যে বার্তা দিতে চেয়েছে দুইটি সংগঠন,
আমার বিশ্বাস দুটি সংগঠনই এই বার্তাটা দিতে গিয়ে ভুল বার্তা দিয়েছে। হুম। আমরা তাদের জন্য লজ্জিত এবং ব্যথিত। আমার মনে হয় যে শিবিরের সাধারণ সম্পাদক আছে, সেও এই ব্যাপারে লজ্জিত, এবং আমি ছাত্র দলের পক্ষ থেকে আমি লজ্জিত এবং বিব্রত। এবং যারা এই ঘটনার সাথে যারা জড়িত, আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ওই সরকারি কমার্স কলেজ থেকে একটা নিরপেক্ষ তদন্ত করে যারা দোষী হবে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। জি। আমরা এটা তো দেখলাম আপনার যে ছাত্র সংগঠনের যখনই যে আমরা দেখেছি কোনো সাংঘর্ষিক অবস্থা হয় এর পেছনে ঠুনকো কারণগুলি ক্ষুদ্র কারণগুলি থাকে, মূলত বড় কোনো কারণ থাকে না, রাজনৈতিক বড় কোনো কারণ ইস্যু ভিত্তিক কোনো ধরনের সাংঘর্ষিক অবস্থা কখনো হয় না, আমরা ইতিহাস তাই বলে। তবুও মানে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো কারণেই ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক পরিমণ্ডল ব্যাপক একটা মুখোমুখি অবস্থানে রয়েছে। কি কারণ আসলে এই 5 তারিখের পর কি এমন কারণ হলো যে কারণে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্রদল তাদের উপরে একটা মারমুখী অবস্থানে সবসময় থাকে, এবং এমন একটা আচরণ যে তারা দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে সাংঘর্ষিক একটা পর্যায়ে চলে যেতে পারে। এই অবস্থার প্রেক্ষিতে এবং কারণটা কি বলে মনে করেন? কারণটা হচ্ছে, গ্রাম্য একটা প্রবাদ বাক্য আছে যে সুখে থাকতে ভূতে কিলায়। 5 তারিখের আগ পর্যন্ত অনেক ছাত্র নেতারা অনেক ছাত্র নেতারা কোনো বিশেষ সংগঠন তো আছেই, আরো বিশেষ বিশেষ ভাবে এখন যারা খুব ভাবে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে, আপনার ফেস দ্য পিপল ফাটাচ্ছে, এটিভি বিটিভি সিটিভি জেড টিভি সব ফাটিয়ে দিচ্ছে। এই 5 তারিখের আগে আমরা যে কিছু মানুষ, আমাদের তো রেকর্ড আছে, রেকর্ডেড, আমরা 5 তারিখের আগে আমরা কেমন ছিলাম। হ্যাঁ, আমরা রাস্তায় মিছিল করে আবার ইঁদুরের গর্তে পালাই যেতাম, কারণ জীবন বাঁচানোর তাগিদে আবার যাতে পরবর্তী মিছিলটা করতে পারি, কর্মসূচি পালন করতে পারি। কিন্তু এই যারা হলে ছিল, ছাত্রলীগের সাথে যারা মিছিল করলো, মিটিং করলো, 5 তারিখের পরে তাদের লাউড অ্যান্ড শাউট, হুম। মানে এটা, সাগর ভাই, আমি কোনো বিশেষ ব্যক্তিকে বলবো না, বিশেষ সংগঠন বলবো না, এইরকম অসংখ্য চেহারা আমাদের সামনে ভাসতেছে। আমি কয়জনের নাম বলবো ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্রদল করছে এমন কোন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছিল, এরকম যদি কেউ প্রমাণ দিতে পারে বা সম্ভব কিনা এটা, আপনার যুক্তিতে কি বলে? এই একটা বিষয় বললাম। আরেকটা বিষয় হচ্ছে, আপনি বললেন যে মারমুখী, এই মারমুখী শব্দটাকে আমি দুইটা ভাগে ভাগ করি। হুম। এইখানে ছাত্র দলের যারা আছি আমরা, এবং গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন আছে, ছাত্র অধিকার পরিষদ, এবং অন্যান্য যারা গণতন্ত্রের সাথে লড়াই করে আসতেছিল, এরা সবাই নির্বাচনমুখী। আর যদি আমার ছাত্র শিবিরের ভাইদের কথা বলি, যেহেতু তাদের দলও নির্বাচনমুখী এই মুহূর্তে চিন্তা করতেছে না, তারা সকালে বলছে নির্বাচন জানুয়ারির মধ্যে চাই বা ফেব্রুয়ারির মধ্যে, আবার দুপুরে বলছে রোজার আগে চাই, আবার বিকেলে বলতেছে ইফতারের পরে চাই, আবার সর্বশেষ একটা স্টেটমেন্ট পেলাম যে কোনো নির্বাচন নয়, বিচার এবং সংস্কার ছাড়া, পুরো বিচার এবং সংস্কার শেষ হলে পরে নির্বাচন। এখন তাহলে ওই যে মারমুখী শব্দ দুই ভাগ, একটা হইলো আমাদের ছাত্র দলের যারা অনুসারী আছে এবং অন্যান্য এই এই সমমনা যারা আছে, তারা নির্বাচনমুখী, আর তারা আপাতত নির্বাচন বিমুখী। হুম। এবার আপনি মারমুখীর ব্যাখ্যা পেয়েছেন কিনা আমি জানি না। হুম। জি। আহ আপনি আহ, যেটা যতটুকু আপনার কাছ থেকে বুঝতে পারলাম যে আসলে অত বড় সমস্যা আপনি দেখছেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে সব স্থানেই মোটামুটি একটা মুখোমুখি অবস্থানে রয়েছে।